সমস্যাটা বা এই যে দুর্বিষহ পরিস্থিতি, এটা যে শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য সেরকমটা নয়। বিষয়টা আমরা যদি একটু পরিষ্কারভাবে দেখি, বর্তমানে বাংলাদেশে যেই রাজনৈতিক দলই গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চাইবে বা আওয়াজ তুলবে, তাদেরও কিন্তু একটা বার্তা জামাতে ইসলামীর তরফ থেকে দেওয়া হলো এবং কাঠপুতুল হয়ে শুধু ব্যবহৃত হয়ে গেলেন মোহাম্মদ ইউনূস। কয়েকদিন আগেই আপনার সঙ্গেই আলোচনায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বক্তব্য দেখিয়েছিলাম। তিনি নির্বাচনের পক্ষে জোরালো সওয়াল করেছিলেন। সেই তারেক জিয়া যিনি ইউনূসের সরকারকে সমর্থন করেছিলেন এবং সব রকম সহায়তা করবেন বলে তিনি আশ্বাস দিয়েছিলেন, সেই তিনি নির্বাচনের পক্ষে সওয়াল করছেন। কিন্তু এই যে জামাতের যেই কর্মকাণ্ড, ধানমন্ডির বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হলো, এটা শুধুমাত্র যে শেখ মুজিবের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মোছা সেটা নয়। আগামী দিনেও যদি কেউ স্বাধীনতা বলে কিছু জানতে চায় বা স্বাধীনতার স্বাদ পেতে চায়, তাহলে তার জিভ কেটে দেওয়া হবে। সেই বার্তা কি নয় শরীফ ভাই? একদম একদম ঠিক কথাটা বলছেন আপনি। এটা শেখ মুজিব একজন ব্যক্তি। শেখ মুজিব শেখ হাসিনার বাবা নন শুধুমাত্র। শেখ মুজিব একটা ইতিহাস, একটা জীবন্ত সংগ্রাম। শেখ মুজিব একটা লোকের নামের উপর ভিত্তি করে একটা দেশের মানুষ কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আপনি লক্ষ্য করবেন যে যুদ্ধে যখন মুক্তিবাহিনী যুদ্ধে যায়, তখন বঙ্গবন্ধুর ভাষণটা 1-1.5 মিনিট শুনে যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এই যে তার বক্তব্য নিয়ে যে ইনস্পায়ার্ড হয়ে মানুষ জীবন দিতে গিয়েছে, তারপরে দেশ স্বাধীন হলো। সারা পৃথিবীর কাছে যে বাঙালি যে একটা স্বাধীন জাতি হিসেবে আবির্ভূত হলো, সেই থেকে বাঙালি জাতির নেতা, একমাত্র অবিসংবাদিত নেতা শেখ মুজিব। শেখ মুজিব আমাদের শক্তির প্রতীক, আমাদের সম্মানের প্রতীক, আমাদের ইজ্জতের প্রতীক। শেখ মুজিব যখন শুধুমাত্র একটা ইচ্ছা প্রকাশ করলেন, আমি একটু বলি যে 7.5 কোটি মানুষ যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, যে তোমাদের সৈন্য সরিয়ে নাও, আর সৈন্য যদি নেওয়া না হতো তাহলে কি রেজাল্ট হতো, কতক্ষণ টিকতো? তো সেই সময়কার 7.5 কোটি মানুষের চাইতে শেখ মুজিবের একটা ইচ্ছাই সবচাইতে শক্তিশালী। 7.5 কোটি মানুষের সক্রিয় যুদ্ধের চাইতে শেখ মুজিবের একটা ইচ্ছাই শক্তিশালী। ইন্দিরা গান্ধীজিকে উনি বললেন যে আপনার সৈন্য কবে যাবে বাংলাদেশ থেকে, কখন? জাস্ট ইন্দিরা গান্ধী কি উত্তর দিলেন? এইটা হচ্ছে বন্ধুত্ব, এটা হচ্ছে উদারতা। ইন্দিরা গান্ধী যদি এই দেশটাকে দখল করতে চাইতেন, তাহলে কি বলতেন? তাহলে বলতে যুক্তি দিতেন যে না, আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো হয়নি, আপনার নিজস্ব সৈন্যবাহিনী এখনো হয়নি, আপনার আরো যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে রাষ্ট্র চালানোর জন্য কিচ্ছু এখনো ঠিক হয় নাই, সবকিছু পাকিস্তানিদের। এটা ইট টেকস টাইম। এই কথাটা একেবারে লিগাল, একেবারে বাস্তব, একেবারে রিয়ালিটির কথা। সেই কথাটাও ইন্দিরা গান্ধী বলেন নাই। বলছে আপনি যখন চাইবেন। কি সম্মান দিল বাংলাদেশকে, কি সম্মান দিল বাংলাদেশের নেতাকে। সেই নেতা, হি ওয়াজ এ সিম্বল অফ বাংলাদেশ, সিম্বল অফ বাঙালি, সিম্বল অফ সবকিছু। সেটাকে যে তার গায়ে হাত দিতে পারে, তার বিরুদ্ধে কথা বলতে পারে, তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তার বিরুদ্ধে কথা বলতে পারে। আপনি চিন্তা করেন, জর্জ ওয়াশিংটনের বিরুদ্ধে একজন লোক খুঁজে পাবেন আমেরিকাতে, গান্ধীজির বিরুদ্ধে একজন লোক খুঁজে পাবেন। গান্ধীজি মুসলমানদের পক্ষে কিছু করতে গিয়ে কথা বলছিলেন যে তাদের পাওনাটা তাদেরকে দিয়ে দাও। এই জন্য তখনকার দিনে যে অবস্থা ছিল, তখন একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিন্তু আপনি পৃথিবীর কোথাও এই ঘটনা পাবেন না যে যেটা জাতির পিতা, যিনি একটা দেশ তার সারা জীবনের ত্যাগ তিতিক্ষা, তার সবকিছু সংগ্রাম সবকিছু দিয়ে একটা জাতিকে, উনি খালি স্বাধীনতা এনে দেন নাই, একটা জাতিকে একটা স্বাধীন দেশ হিসেবে, জাতি হিসেবে তাকে, তার মনন, তার চিন্তা চেতনাকে গড়ে তুলেছেন। সেই মানুষটাকে যারা বাঙালিরা পৃথিবীর যেখানে গেছে সেখানে গিয়ে যদি বলা হয় যে আমি বাংলাদেশ, তো বলে ও ও শেখ মুজিবের দেশের মানুষ তুমি। এটা আজও বাঙালিকে ফেস করতে হয়। বাঙালির পাসপোর্ট ছিল না, করাচিতে গিয়ে পশ্চিম পাকিস্তানে গিয়ে ট্রাভেল ডকুমেন্ট নিতে হইতো। আমার এডিটর, ইন্ডিপেন্ডেন্ট এডিটর আমাকে বলে গেছেন যে আমি টার্কিতে যাব, আমার পাসপোর্ট নাই, কি করব? করাচিতে গেলাম, সেখানে গিয়ে উনি ডনে চাকরি করতেন,
সেখানে গিয়ে টার্কিতে গেলাম একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, 2 পেজের একটা কাগজ নিয়ে। এই ছিল বাঙালির। বাঙালি কখনো সচিব ছিল না। আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলো, তারপরে তার মেয়ে 40 বছর কিছুই হলো না, তার মেয়ে ক্ষমতায় এসে কি করলো? কতজন না, নারী, ঠিক নারীর এই যে জায়গা ক্ষমতা, থেকেই শেখ হাসিনা বারবার বলছেন যে আমাদের কি, আমরা তো এই বাড়িটি ধানমন্ডির যে 32-এর বাড়ি সেটিকে মিউজিয়ামে পরিণত করেছি, আমাদের নিজেদের হ্যাঁ, জন্য কিছু রাখিনি। এবারে দেখুন শরীফ ভাই, কি ইন্টারেস্টিং একটা বিষয়, পাকিস্তানের তরফ থেকে সরকারিভাবে পোস্ট করা হচ্ছে, ডিফেন্স পাকিস্তান বলছে এন্ড অফ আ ট্রেটার্স লেগেসি, মুজিবুর রহমানকে ট্রেটার বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মুজিবুর রহমানস হাউস ইন ঢাকা ডেমোলিশড বাই বাংলাদেশি রেভলিউশনারিজ, বলা হচ্ছে যে বিপ্লবীরা তারা সেখানে মুজিবের বাড়িকে ধ্বংস করেছে। বাংলাদেশি রেভলিউশনারিজ হ্যাভ ডেমোলিশড শেখ মুজিবুর রহমানস হাউস ইন ধানমন্ডি 32, দে দ্য ভেরি প্লেস ওয়্যার হি কনস্পায়ার্ড উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান। মানে শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানে এই বাড়িটিকেই বেছে নিয়েছিলেন ভারতের সঙ্গে হাত মিলিয়ে। এবং বলা হচ্ছে যে এটা শেখ, দেখেন, দেখুন এখানে আমি বলি, এখানে যদি দে আর নট হিউম্যান বিং, এরা যদি মানুষ হতো তাহলে বাস্তবকে স্বীকার করে নিত। হুম, কিন্তু এরা তো মানুষ না, এরা তো জানোয়ার, এরা তো নর পশু, এরা তো রক্ত খেকো পশু এরা। যার জন্য এই কথাটা, আজকে এই কথাটা সে বলতে পারে, তার তো সে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য শেখ হাসিনার পিছনে কিভাবে এরা ছুটে বেরিয়েছে। হুম, শেখ হাসিনা যখন ক্ষমতায়, আর আজকে সে মুসলিম লীগের নেতা, সে বলে দিল যে শেখ মুজিব তার, প্রথমেই সে প্রতিক্রিয়া দিয়েছে যে শেখ মুজিব তার ইয়া পাইছে, সে বাংলাদেশকে, ট্রেডিটর ছিল, সে বাংলাদেশকে ভেঙে দিছে, এর শাস্তি তো সে পাবেই, এটা প্রথম বলছে সে। তারপরে আজকে যে তাদের ইয়াতে এলো, তাদের ভেরিফাইড পেজে চলে এলো, ইনস্ট্যান্টলি ডেমোলিশ হওয়ার সাথে সাথেই ওরা বিবৃতি দিয়ে দিল। ওখানে তো আইএসআই, আমরা তো লক্ষ্য করছি ওখানে আইএসআই এর পতাকাও দেখা গেছে হ্যাঁ, ওই সেই ছবি আমরা কাছে। দেখিয়েছি আজ তাক বাংলায়। হ্যাঁ, তো তো এদের সম্পর্কে যাই হোক, এদের সঙ্গে বলার আর কিছু, বলে কিছু আর হবে না। এদের যেমন কুকুর তেমন মুগুরটা তৈরি করতে হবে, এবং বাংলার জনগণ সেটা দিবে। বাংলার জনগণের হৃদয়ে তারা ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে তারা। বাংলাদেশের মানুষের মন মানসিকতা কি কি কষ্ট মানুষ পেয়েছে, এটা আপনি পার্সন টু পার্সন কথা বলার দরকার নাই, আপনি 2-1 জনের ফিলিংস দেখলেই বুঝবেন। এই যে সায়ন, সায়ন মেয়েটা অভিনেত্রী, সে একজন বাংলাদেশের বিখ্যাত লেখক, তার স্ত্রী সায়ন। হুমায়ুন আহমেদ। ইনুস বলে কি, ইনুস বলে যে হ্যাঁ আপনারা আমার সমালোচনা করুন, আর যা খুশি আপনারা সমালোচনা করতে থাকেন, উই ইনভাইট ক্রিটিসিজম। তাতে কি হলো, একটা এর আগে একটা মেয়ে, সে ছিল ম্যাজিস্ট্রেট, সে সমালোচনা করছে, তার চাকরি নেই।